এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 18 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 18 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে আয়েশা 64 টাকা দিয়ে 8টি পেন্সিল কিনলো। 24টি পেন্সিল কেনার জন্য সে কত টাকা দেবে? দেখো, আবারও যদি প্রশ্নটিকে একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে আয়েশা 64 টাকা দিয়ে 8টি পেন্সিল কিনলো। এখন সে যদি 24টি পেন্সিল কিনতে চায় তাহলে সে কত টাকা দেবে, তাই না? দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে 8টি পেন্সিলের মূল্য দেওয়া রয়েছে 64 টাকা। তাহলে আমরা এখানে শুরুতে কি করব? আমরা কিন্তু 8টি পেন্সিল থেকে একটি পেন্সিলের মূল্য বের করব, কারণ আমরা জানি যে ঐকিক নিয়মের যে অঙ্কগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে আমাদের যে কয়টির মূল্যই দেওয়া থাকুক না কেন সেখান থেকে কিন্তু আমরা একটির মূল্যকে বের করব। যদি একটির মূল্য বের করতে পারি তাহলে এখানে যেমন 24টি দেওয়া রয়েছে, 24টির মূল্য হোক বা যে কয়টির মূল্যই বের করতে বলা হোক না কেন আমরা খুব সহজেই সেটিকে বের করতে পারবো, তাই না? কারণ একটির মূল্যর সাথে যদি আমরা 24কে গুণ করে দিই তাহলে তো 24টি পেন্সিলের মূল্য আমরা খুব সহজে পেয়ে যাব। তাহলে শুরুতে আমরা কি করব? এই 8টি পেন্সিল থেকে আমরা একটি পেন্সিলের মূল্য বের করব। আচ্ছা দেখো, যেহেতু 8টি পেন্সিলের দাম 64 টাকা দেওয়া রয়েছে, তাহলে একটি পেন্সিলের দাম কি কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। এবং কত কম হবে? 8টির দাম যদি 64 টাকা হয় তাহলে 64 টাকার 8 ভাগের 1 ভাগ হবে, তাই না? একটি পেন্সিলের মূল্য কিন্তু 8 ভাগের 1 ভাগ হবে। তাহলে আমরা এবারে কি করব? 64কে 8 দ্বারা ভাগ করব। আমরা যদি 8-এর ঘরের নামতে পড়ি, দেখি তো 8-এর সাথে কতকে গুণ করলে 64 হয়। দেখো, 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, 7 আটা 56, 8 আটা 64। আমরা জানি 8 আটা 64, অর্থাৎ 8-এর সাথে 8কে গুণ করলে হয় 64। তার মানে আমরা বুঝতে পারছি যে 64কে যখন আমরা 8 দ্বারা ভাগ করলাম তখন আমরা কত পেয়েছি? আমরা জানি যে 8 দ্বারা ভাগ করলে উত্তর হয় 8, অর্থাৎ 8 বার কিন্তু ভাগ যায়। তার মানে আমরা বুঝতে পারছি যে একটি পেন্সিলের মূল্য হচ্ছে 8 টাকা, তাই না বন্ধুরা? এখন একটি পেন্সিলের মূল্য যদি 8 টাকা হয়, 24টি পেন্সিলের মূল্য কি কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। এবং কত বেশি হবে? যেহেতু 24টি পেন্সিল, তার মানে 24 গুণ কিন্তু বেশি হবে, তাই না? তাহলে 8-এর সাথে যদি এবার আমরা 24কে গুণ করে দিই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে 24টি পেন্সিল কেনার জন্য সে কত টাকা দেবে। আচ্ছা, এটিকে আমরা যদি কথার অঙ্কের মাধ্যমে সমাধান করতে চাই সেটিও পারবো। তবে দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদের অন্য কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে সমস্যাটিকে নিচের ছকের মাধ্যমে উপস্থাপন করি। এই যে প্রশ্নটি আমাদের দেওয়া রয়েছে বা যে সমস্যাটি দেওয়া রয়েছে এটিকে নিচের ছকের মাধ্যমে আমাদের উপস্থাপন করতে বলা হয়েছে। দেখো, আমরা এখানে কিন্তু একটি ছক দেখতে পাচ্ছি। 1 নম্বরে বলা হয়েছে খালি ঘরগুলো পূরণ করি। দেখো, আমরা এখানে কিন্তু অনেকগুলো খালি ঘর দেখতে পাচ্ছি এবং এই ছকটি সম্পূর্ণ কিন্তু আমাদের পূরণ করতে বলা হয়েছে। এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি পেন্সিল। এখানে রয়েছে 1 2 3 4 6 8 10। এখানে কিন্তু আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি। এই সংখ্যা দ্বারা কি বোঝানো হয়েছে? এই সংখ্যা দ্বারা কিন্তু আমাদের পেন্সিলের সংখ্যাকে বোঝানো হয়েছে। দেখো, উপরে কিন্তু লেখা রয়েছে পেন্সিল, অর্থাৎ একটি পেন্সিল, 2টি পেন্সিল, 3টি পেন্সিল, এখানে 16টি পেন্সিল, 24টি পেন্সিল, 40টি পেন্সিল। এই উপরের সংখ্যা দ্বারা কিন্তু পেন্সিলের সংখ্যাকে বোঝানো হয়েছে। এবং এই যে নিচে যে আমরা দেখতে পাচ্ছি, নিচের এই ছকে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মূল্য, অর্থাৎ এই যে ছকটি আমরা দেখতে পাচ্ছি, যে ছকগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের প্রত্যেকটি পেন্সিলের মূল্য বসাতে হবে, ঠিক আছে? মূল্য বের করতে হবে। যেমন উপরে এখানে রয়েছে কত? 1, অর্থাৎ এই ঘরে আমরা লিখব একটি পেন্সিলের যে মূল্য সেটি এখানে লিখব। এখানে লিখব 2টি পেন্সিলের মূল্য যা এখানে নিচে লিখে দেবো। 4টি পেন্সিলের মূল্য এখানে লিখে দেবো। 12টি পেন্সিলের মূল্য এই নিচের ঘরে আমরা লিখে দেবো। 24টি পেন্সিলের মূল্য এখানে লিখে দেবো। 32টি পেন্সিলের মূল্য এখানে লিখে দেবো। অর্থাৎ এই নিচের ঘরগুলোতে আমরা কিন্তু উপরে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এর মূল্য লিখে দেবো, ঠিক আছে? যেমন আমরা কিন্তু প্রশ্নে দেখতে পেয়েছি যে 8টি পেন্সিলের মূল্য কত টাকা? 64 টাকা। এই জন্য 8-এর ঘরের নিচে আমরা লিখেছি 64। এভাবে একই রকমভাবে করে দেখো, আমরা এই ঘরগুলো যদি পূরণ করার চেষ্টা করি আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি কিন্তু একটি পেন্সিলের মূল্য কত টাকা? 8 টাকা, তাই না? তাহলে আমরা এবারে কি করব? 8-এর সাথে আমরা উপরের এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে এই উপরের সংখ্যাগুলোর বা এই সংখ্যার পেন্সিলের মূল্য কত টাকা। যেমন এখানে যেহেতু রয়েছে 1, তাই না? তাহলে 8-এর সাথে আমরা গুণ করবো কাকে? 1কে। আমরা জানি 8-এর সাথে 1 গুণ করলে হয় 8 একে 8, অর্থাৎ একটি পেন্সিলের মূল্য 8 টাকা। এবার 8-এর সাথে যদি আমরা 2কে গুণ করি তাহলে হয় 8 2 16। তার মানে হচ্ছে 2টি পেন্সিলের মূল্য 16 টাকা। খুবই সহজ কিন্তু, দেখো বন্ধুরা। এবারে এখানে যেহেতু রয়েছে 3, অর্থাৎ 8-এর সাথে 3কে গুণ করলে হয় 3 8
24, তার মানে 3টি পেন্সিলের মূল্য 24 টাকা। এরপরে রয়েছে 4, এবারে 8-এর সাথে যদি আমরা 4কে গুণ করি, আমরা কিন্তু শুধু 8 গুণ করবো, এই উপরের সংখ্যাগুলোর সাথে আমরা 8কে গুণ করব। 8-এর সাথে 4কে গুণ করলে হয় 4 8 32, আমরা লিখে দিব 32। এরপরে রয়েছে 6, দেখো তার মানে 8-এর সাথে এবার আমরা 6কে গুণ করব। তাহলে আমরা জানি 8-এর সাথে 6কে গুণ করলে হয় 6 8 48, আমরা এখানে লিখে দিব 48। এবারে দেখো এখানে দেয়াই রয়েছে আমাদের 8-এর সাথে 8কে গুণ করলে হয় 8 8 64, আমরা এখানে দেখতেই পাচ্ছি 64। 8-এর সাথে 10কে গুণ করলে হয় 8 10 80। এবার 8-এর সাথে 12কে গুণ করলে হয় কত, দেখো 8-এর সাথে যদি আমরা 12কে গুণ করি, দেখো 8 দ্বারা প্রথমে আমরা 2কে গুণ করবো 12, এবং 8 দ্বারা পরে 1কে গুণ করবো। তোমরা কিন্তু আলাদা জায়গাতে চাইলেও গুণ করে দেখতে পারো। 8 দ্বারা 2কে গুণ করলে হয় 8 2 16, 16 6কে লিখলাম আমরা শুরুতে, এবং হাতে থাকে কিন্তু আমাদের 1। আমরা যে 16 পেয়েছি, 16 6কে লিখেছি এখানে, হাতে থাকে আমাদের 1। এবারে 8 দ্বারা 1কে গুণ করলে হয় 8 1 8, এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 9, অর্থাৎ 12টি পেন্সিলের মূল্য আমরা পাচ্ছি 96 টাকা। এবারে 16টি পেন্সিলের মূল্য আমরা যদি বের করি, দেখো 8 দ্বারা প্রথমে আমরা 6কে গুণ করবো, তারপরে 8 দ্বারা 1কে গুণ করবো। 8 দ্বারা 6কে গুণ করলে হয় 6 8 48, 48 8কে লিখলাম এখানে, হাতে থাকে আমাদের 1, সরি হাতে থাকে হচ্ছে আমাদের 4। আমরা যেহেতু 48 পেয়েছি, 48 8কে লিখেছি এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 4। এবারে 8 দ্বারা 1কে গুণ করলে হয় 8 1 8, 8 এবং হাতের 4 মিলে হয়েছে 12, আমরা এখানে লিখে দেবো 12, অর্থাৎ 16টি পেন্সিলের মূল্য পেয়েছি 128 টাকা। এবারে 20টি পেন্সিলের মূল্য আমরা কীভাবে বের করবো, আমরা 8 দ্বারা 20কে গুণ করবো। আমরা 8 দ্বারা 20কে গুণ করলে পাবো 8 2 আচ্ছা দেখো 8 দ্বারা 0কে গুণ করলে হয় 8 0 0, আমরা লিখে দিলাম 0। 8 দ্বারা এবারে 2কে গুণ করলে হয় 8 2 16, আমরা এখানে লিখে দিব 16। তার মানে 20টি পেন্সিলের মূল্য আমরা পাচ্ছি 160 টাকা। এবারে একই রকমভাবে 24টি পেন্সিলের মূল্য, 32টি পেন্সিলের মূল্য এবং 40টি পেন্সিলের মূল্য কিন্তু আমরা এখানে বের করে দিব, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি 8-এর সাথে 24কে গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 192, হ্যাঁ 192। তোমরা আলাদা জায়গাতে গুণ করে দেখতে পারো। যদি 8-এর সাথে এবারে 32কে গুণ করি, তাহলে আমরা পাবো 256, এবং 40-এর সাথে যদি আমরা 8কে গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 320। তাহলে দেখো আমরা বুঝতে পারছি 40টি পেন্সিলের মূল্য হচ্ছে 320 টাকা, 24টি পেন্সিলের মূল্য 192 টাকা, 12টি পেন্সিলের মূল্য 96 টাকা, 6টি পেন্সিলের মূল্য 48 টাকা। অর্থাৎ উপরে যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যার পেন্সিলের মূল্য কিন্তু আমরা নিচে নিচে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে কিন্তু দেখো আমাদের এই ঘরগুলো পূরণ করা হয়ে গেল। এবারে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদের 2 নম্বরে বলা হয়েছে 24টি পেন্সিলের মূল্য নির্ণয় করি। দেখো আমাদের বইতে যেহেতু দেওয়া রয়েছে যে 8টি পেন্সিলের মূল্য 64 টাকা, তাহলে সেখান থেকে আমরা যদি 24টি পেন্সিলের মূল্যকে এবার নির্ণয় করি, আমরা কীভাবে নির্ণয় করব, প্রথমে আমরা 64কে 8 দ্বারা ভাগ করব, তাই না। যখন 64কে 8 দ্বারা ভাগ করব, তখন আমরা পেয়ে যাব একটি পেন্সিলের মূল্য কত টাকা। আমরা কিন্তু ভাগ করে পেয়েছি কত, 8 পেয়েছি, অর্থাৎ এই 8 দ্বারা আমরা বুঝতে পারছি যে একটি পেন্সিলের মূল্য 8 টাকা। এবার একটি পেন্সিলের মূল্য যদি 8 টাকা হয়, 24টি পেন্সিলের মূল্য কি বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। এবং কত বেশি হবে? 8-এর চেয়ে 24 গুণ বেশি হবে, তাই না। যার কারণে আমরা এখানে দেখো কী করেছি, 8-এর সাথে গুণ করেছি 24কে, তাই না। যখন 8 এবং 24কে গুণ করলাম, তখন আমরা উত্তর পেয়েছি 192। তার মানে আমরা এখানে দেখো দেখতে পাচ্ছি কিন্তু মূল্য 192, অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারছি 24টি পেন্সিলের মূল্য 192 টাকা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে আরেকটু নিচে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি ছেলে, দেখো আমরা এখানে কিন্তু একটি ছেলে শিশুর ছবি দেখতে পাচ্ছি এবং একটি মেয়ে শিশুর ছবি দেখতে পাচ্ছি। তার উপরে যদি এই 2 নম্বরে আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ছকের পরিমাণগুলোর মধ্যে সম্পর্ক পরীক্ষা করি। দেখো 1 নম্বর বলা হয়েছে যদি পেন্সিলের সংখ্যা 3 গুণ বেশি হয়, তাহলে মূল্য কিভাবে পরিবর্তিত হবে। আচ্ছা, বলা হয়েছে যদি পেন্সিলের সংখ্যা 3 গুণ বেশি হয়, তাহলে মূল্য কিভাবে করে পরিবর্তিত হবে। পরিবর্তিত হবে মানে কি, মূল্য কিভাবে করে পরিবর্তন হবে, মানে মূল্য কিভাবে করে পাল্টে যাবে। যেমন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 2টি পেন্সিলের মূল্য দেওয়া রয়েছে কত টাকা, 16 টাকা, তাই না। তাহলে 2-এর 3 গুণ হচ্ছে কত, 2-এর সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে হয় 3 2 6। এই দেখো এখানে কিন্তু 6 আমরা দেখতে পাচ্ছি। তাহলে 2-এর সাথে কিন্তু আমরা 3কে গুণ করেছি, তাই না। 3কে গুণ করলে হয় 3 2 6, অর্থাৎ 2টি পেন্সিলের মূল্য যদি 16 টাকা হয়, 6টি পেন্সিলের মূল্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি 48 টাকা। তাহলে এই 16-র সাথে 16 থেকে 48 হচ্ছে কত গুণ বেশি, আমরা দেখব যে 16-র সাথে 3কে গুণ করলে কিন্তু হয়ে যায় 48, অর্থাৎ 2-এর সাথে 3কে গুণ করলে হয়ে যায় 16, এবং এই 16-র সাথে 3কে গুণ করলে হয়ে যায় 48। তার মানে যদি পেন্সিলের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এর মূল্য 3 গুণ
বৃদ্ধি পাবে। ঠিক আছে, যদি পেন্সিলের সংখ্যা 5 গুণ বৃদ্ধি পায় তাহলে মূল্যও কিন্তু 5 গুণ বৃদ্ধি পাবে, মানে 5 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, এটি হচ্ছে এর মধ্যে সম্পর্ক। এবারে দেখো 2 নম্বর আমাদেরকে বলা হয়েছে, আমরা যদি 2 নম্বর লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে যদি মূল্য অর্ধেক হয় তাহলে পেন্সিলের সংখ্যা কিভাবে করে পরিবর্তিত হবে। আচ্ছা, মূল্য যদি অর্ধেক হয়, এবারে দেখো একই রকমভাবে যদি আমরা লক্ষ্য করি, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ধরি 12, দেখো এই 12টি পেন্সিলের মূল্য হচ্ছে 96 টাকা। তাহলে 12-এর অর্ধেক কত? 12-এর অর্ধেক কিন্তু 6। তাহলে 6টি পেন্সিলের মূল্য আমরা দেখতে পাচ্ছি কত টাকা? 48 টাকা। তাহলে 12টি পেন্সিলের মূল্য 96 টাকা, 6টি পেন্সিলের মূল্য 48 টাকা। 12-এর অর্ধেক হচ্ছে কত? 6। তাহলে 96-এর অর্ধেক কি 48? হ্যাঁ, 96-এর অর্ধেক কিন্তু 48 হয়। তার মানে যদি পেন্সিলের সংখ্যা যদি আমাদের এখানে বলা হয়েছে যদি মূল্য যদি অর্ধেক হয়ে যায় তাহলে কিন্তু পেন্সিলের সংখ্যাও অর্ধেক হয়ে যাবে, তাই না? তাহলে কিন্তু দেখো আমরা এর মধ্যে দুটি সম্পর্ক কিন্তু এখানে আমরা খুঁজে পেয়েছি। একটি হচ্ছে পেন্সিলের সংখ্যা যদি বেড়ে যায় তখন কিন্তু একই হারে মূল্য বেড়ে যাবে, আবার পেন্সিলের সংখ্যা যদি কমে যায় তাহলে মূল্য কিন্তু একই পরিমাণেই কমে যাবে, তাই না বন্ধুরা? এবারে দেখো যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে মূল্য 2 গুণ 3 গুণ হবে যখন পেন্সিলের সংখ্যা 2 গুণ 3 গুণ হবে। আচ্ছা, মানে একটু আগে যে বিষয়টি আমরা বুঝেছি সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। এবার এই যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে নিচের ছক থেকে অন্যান্য উদাহরণ শনাক্ত করি। দেখো এখানে কিন্তু আমরা আরও একটি ছক দেখতে পাচ্ছি। এই ছকে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে পেন্সিল, অর্থাৎ এখানে কিন্তু পেন্সিলের সংখ্যা লেখা রয়েছে এবং নিচে মূল্য লেখা রয়েছে, অর্থাৎ 6টি পেন্সিলের মূল্য কত টাকা, 10টি পেন্সিলের মূল্য কত টাকা, 16টি পেন্সিলের মূল্য কত টাকা, এই মূল্যগুলোকে কিন্তু নিচে নিচে লেখা হয়েছে। এখন এখান থেকে আমাদের কিন্তু কি করতে বলা হয়েছে নিচের ছক থেকে অন্যান্য উদাহরণ শনাক্ত করি। আচ্ছা, দেখো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের তীর দিয়ে দেখানো হচ্ছে, দেখো এখানে 2টি পেন্সিলের মূল্য রয়েছে 16 টাকা। তাহলে 2-এর সাথে যখন আমরা 3কে গুণ করলাম, 3 দুগুণ হয়ে গেল কত? 3 দুগুণ 6। এখন 6টি পেন্সিলের মূল্য কত টাকা দেখতে পাচ্ছি? 48 টাকা। দেখো যখন 2-এর সাথে আমরা 3কে গুণ করছি, 2-এর সাথে 3 গুণ হয়ে যখন 6 হয়ে গেল, তাহলে এখানে যে 2টি পেন্সিলের মূল্য যে আমরা 16 টাকা দেখতে পাচ্ছি, এই 16-র সাথেও 3 গুণ হয়ে কিন্তু মূল্যটাও 48 হয়ে গেল, অর্থাৎ 3 গুণ বেড়ে গেল। অর্থাৎ পেন্সিলের সংখ্যা যখন 3 গুণ বেড়ে গেল তখন এই পেন্সিলের মূল্যও কিন্তু 3 গুণ বেড়ে গেল। আবার পেন্সিলের সংখ্যা যখন 5 গুণ বেড়ে যায়, যেমন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 4টি পেন্সিল, 4টির সাথে যদি আমরা 5কে গুণ করি, 4-5 হয়ে যায় 20, তাই না? তাহলে পেন্সিলের সংখ্যা যখন 5 গুণ বেড়ে যায়, 5 গুণ বেড়ে গিয়ে হয়ে গেল কত? 20টি পেন্সিল, তাই না? আগে ছিল 4টি, এখন হয়ে গেছে 20টি। তাহলে 4টি পেন্সিলের দাম এখানে দেওয়া রয়েছে 32 টাকা। পেন্সিলের সংখ্যা যখন 5 গুণ বেড়ে যায় তখন কিন্তু এই মূল্যটাও 5 গুণ বেড়ে যায়। আমরা যদি 32কে 5 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো 160 টাকা। ঠিক আছে, তাহলে পেন্সিলের সংখ্যা যখন 5 গুণ বেড়ে যায়, মূল্যও কিন্তু তখন 5 গুণ বেড়ে যায়। আবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 40টি পেন্সিলের মূল্য 320 টাকা। এই 40কে যখন আমরা 2 ভাগ করলাম, দেখো ভাগ 2 দেওয়া রয়েছে, অর্থাৎ 2 ভাগ যখন আমরা করলাম, 40কে 2 ভাগ করলে কত হয়? আমরা যদি 20 হয়, এখানে দেখতে পাচ্ছি 20। তাহলে এই যে মূল্যটা আমরা দেখতে পাচ্ছি, এই মূল্যটাও কিন্তু তখন 2 ভাগ হয়ে যায়। ঠিক আছে, পেন্সিলের সংখ্যা যখন 2 ভাগ হয়ে যাবে, 2 ভাগ হয়ে গেল, এই 40 2 ভাগ হয়ে কত হয়ে গেল? 20 হয়ে গেল। তাহলে এই যে মূল্যটা আমরা দেখতে পাচ্ছি 320 টাকা রয়েছে, এই মূল্যটাও কিন্তু তখন 2 ভাগ হয়ে 160 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আমরা এই 320কে যদি 2 দিয়ে ভাগ করি তখন কিন্তু আমরা 160কেই পাবো। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে পেন্সিলের সংখ্যা যে পরিমাণে বাড়বে পেন্সিলের মূল্য কিন্তু সেই পরিমাণেই বাড়বে, আবার পেন্সিলের সংখ্যা যে পরিমাণে কমবে পেন্সিলের মূল্য কিন্তু সেই পরিমাণেই কমে যাবে। এটি হচ্ছে এর মধ্যে সম্পর্ক। এবারে একদম নিচে আমরা কিন্তু এখানে আরও একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে, দেখো 4 নম্বরে বলা হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে বলা হয়েছে উপরে প্রশ্ন অনুযায়ী যদি আমরা 64টি পেন্সিল কিনি তাহলে মূল্য কত হবে? 32টি পেন্সিলের মূল্য 256 টাকা। দেখো এখানে 32টি পেন্সিলের মূল্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি 256 টাকা রয়েছে। এখন বলা হয়েছে যদি আমরা 64টি পেন্সিল কিনি তাহলে মূল্য কত হবে? আচ্ছা, তাহলে 64টি পেন্সিলের মূল্য আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা কি করব? আমরা জানি যে এই 32টি পেন্সিল মূল্য আমাদের কেন দেওয়া রয়েছে? কারণ 32-এর ডাবল মানে 32-এর 2 গুণ কিন্তু হয় 64, তাই না? কারণ 32-এর সাথে যদি আমরা 2কে গুণ করে দিই তাহলে 32 দুগুণ হয়ে যাবে 64। এই জন্য এই 32 দ্বারা আমাদের বোঝানো হয়েছে যে 32 মানে হচ্ছে
32 থেকে কিন্তু 64 হতে গেলে 2 গুণ বেড়ে যায়, তাই না? তাহলে এই 32টি পেন্সিলের মূল্য আমরা দেখতে পাচ্ছি 256 টাকা। এই 256 কিন্তু কি হয়ে যাবে, এবারে 2 গুণ বৃদ্ধি পাবে, তাই না? মানে 2 গুণ বেড়ে যাবে, কারণ 32টি পেন্সিল থেকে এখন হয়ে গেছে 64টি পেন্সিল, তাই না? তার মানে কিন্তু পেন্সিলের সংখ্যা 2 গুণ বেড়ে গেছে। তাহলে এই যে 32টি পেন্সিলের দাম 256 টাকা, এই 256 কিন্তু 2 গুণ বেড়ে যাবে। যখন 2 গুণ বেড়ে যাবে, অর্থাৎ এই 256কে যখন আমরা 2 দ্বারা গুণ করব, তখন কিন্তু আমরা পেয়ে যাব 64টি পেন্সিলের মূল্য কত টাকা, তাই না? তাহলে এই গুণটি তোমরা নিজেরা সমাধান করবে এবং গুণ করে গুণফল কত হয়েছে, অর্থাৎ 64টি পেন্সিলের মূল্য তোমরা কত বের করেছো, এটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। যদি তোমরা সঠিকভাবে বের করতে পারো তাহলেও জানিয়ে দেবে, এবং যদি না পারো তাহলেও সেটি জানিয়ে দেবে। বন্ধুরা, আশা করি আজকের এই পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আবার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।